সরকারের পতন ঘটাতে যারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন দুই মন্ত্রী। তারা বলেছেন, শিক্ষার্থীরা এতদিন কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করলেও এখন তাদের আসল চেহারা বের হয়ে এসেছে। দেশব্যাপী সংঘাত সহিংসতায় বিএনপি জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা যুক্ত জানিয়ে তারা বলেন, সরকার সংঘাতের পথে না গিয়েই আলোচনার পথ খোলা রেখেছে, অথচ তারা সন্ত্রাস করে সরকার পতনের ষড়যন্ত্র করছে। কাজী ফরিদের প্রতিবেদন। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে সংসদ ভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের প্রকৃত রূপ বেরিয়ে এসেছে। সরকার পতনের নামে যেসব জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, এর জবাব দেয়া হবে। সন্ত্রাসকে দমন করব। আমরা আন্দোলনকারী বা যারা দাবি জানাচ্ছে বা সাধারণ নাগরিক যারা, এটুকু বলে রাখি, তাদের যে আবেগ অনুভূতি এই মৃত্যুগুলো এবং হতাহতগুলোকে নিয়ে এবং বিচারের যে দাবি, সেই স্পিরিটের সাথে আমরা একমত। এগুলোকে আমরা শ্রদ্ধা করি। যাদের মনে যারা কাঁদছেন, কান্না পাচ্ছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদের সাথে আমরা সহানুভূতিশীল। কিন্তু একই সাথে এটা আমরা মনে করি আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে, আইনের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, সরকার পরিবর্তনের আন্দোলন শিক্ষার্থীদের নয়, বিএনপি জামায়াতের। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে তাদের দমন করা হবে। ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয়। আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, সকল সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকে নিতে হবে। সকল হত্যা সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।